বাংলাদেশ এবং বাঙালির জন্য একটা বিশাল সুসংবাদ। আমি বলবো এটা বিশাল সুসংবাদ। সুসংবাদটা হইল এখন থেকে আপনাদের জমির নামজারি আর করতে হবে না। এটা একদম বাতিল করে দিছে, বিলুপ্ত করে দিছে। আমাদের গাজীপুরের ভাষায় বলে খারিজ, জমির খারিজ। এইটা করতে যায় মানুষের যে ভোগান্তি হয়েছে ভাই, এইটা কি বলবো, মানে ভোগান্তির কোনো শেড ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি কোনো ভালো কাজ করে থাকে তার মধ্যে একটা হইলো আমার মনের মতো কাজ হয়েছে ভাই। কত হলো এই জমির নাম জারি করতে যায়, খাজনা খারিজ করতে যায় মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয়েছে, মানুষ যে মানে কত হয়রানি হয়েছে, যারা করছে তারা জানে ভাই, যারা পড়ছে যারা করছে তারা জানে। কথা কি ঠিক আছে না কথা বেজাল আছে? কমেন্ট করে জানাবেন এবং এই পোস্টটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ ভোগান্তির থেকে রক্ষা পাবে। হিসাবটা কোন জায়গায় বাঙালির এনে খেলছে আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝিয়ে দিই। এখন যদি আপনার একটা জমিন কিনেন, এই জমিন যার কাছ থেকে কিনবেন তার নামে কিন্তু খারিজ না করলে আপনার নামে দলিল হবে না। সে কিন্তু সব কাগজপাতি দিয়ে খারিজ কইরে তার নামে নামজারি কইরে তারপরে আপনার কাছে দলিল করে দিল। আবার এই জমিন আপনার নামে দলিল করা নেওয়ার পরে এক সপ্তাহ পরে আবার আপনার নামে খারিজ দিবেন, আবার সব কিছু দিন না বোঝমা। কত হলো যার কাছ থেকে আমি কিনলাম জায়গাটা, সে তো আপ টু ডেট কাগজপাতি সব দিয়ে তার নামে নামজারি করে তো আমার নামে দিছে নাকি? তাহলে আমার নামে আবার যখন আমি খারিজ করুম তখন সব দেওয়া লাগবো কে ভাই? এখন আর দেওয়া লাগবে না, খারিজই করুন লাগবো না। কথা হলো আগে যে খারিজ আছে ওই খারিজের সূত্র ধরে অটোমেটিক আপনার নামে এখন খারিজ হয়ে যাবো, খাজনা খতিয়ান সব হয়ে যাবো, খাজনা দিবেন আর জমিন ভোগ দখল করবেন। ভালো খবর না ভাই? ভালো সিস্টেম না? এই জমির সেক্টরে, এই খাজনা খারিজের সেক্টরে যে সমস্ত লোকজন কাজ করতো তাগো তো মাথায় বাড়ি, সারে সর্বনাশ। তাগো ব্যবসা একবারে মনে করেন লাঠে উঠে গেছে গা। কারণ তারা অফিস নিয়ে, কম্পিউটার নিয়ে, কাগজপাতি নিয়ে, ফাইল নিয়ে বইয়াই থাকে পাখি ধরার জন্য। মানে এই যে আমাদের মতো যারা লোকজন আছে খারিজ করবার যায়, এদেরকে ধরবো, মক্কেল ধরবো, গলা কাটবো, তারপরে তারা ব্যবসা বাণিজ্য করবো, সারের দেবো কিছু, নিজে খাইবো কিছু। মানে হরিলোট একটা অবস্থা। তাদের যে কি সর্বনাশ হইল রে ভাই, যারা ভূমি অফিসে চাকরি করে তাকেও তো মাথায় বাড়ি। কারণ এক জমিন একবারই খারিজ হইব, তারপরে থেকে যতবার হাত বদল হইব ওই খারিজের সূত্র ধরে যারা কিনতেছে তাদের নামে অটোমেটিক খারিজ হয়ে যাইব। এবং যখন আপনি জমিন কিনবেন আরো কিছু তথ্য হয়তো আপনার কাছে নিব, আরো কিছু কাগজপাতি হয়তো আপনার কাছে নিব, অটোমেটিক আপনার দলিল বেরোব, আপনার নামে খারিজ বেরোব। সুন্দর না বিষয়টা? অনেক হয়রানি থেকে মানুষ মুক্তি পাইব ভাই, সিস্টেমটা যদি ঠিক থাকে। আবার যদি ডিজিটাল সিস্টেমের মধ্যে আবার কোনো গিট্টু লাগিয়ে দেয়, জাগের চাই আরো বেশি হয়রানির শিকার বানাবো। এমনও হইতে পারে সব সম্ভাবনার দেশ সেইটা হলো বাংলাদেশ। কতটা সিদ্ধান্তটা ভালো হয়েছে আমার কাছে, খুব মনের মতো লাগছে, ভালো লাগছে আমার কাছে। এখন কথা হলো এই সিস্টেমটা এইভাবেই থাক, এখন থেকে খাজনা খারিজের দরকার নাই। যার নামে খারিজ ছিল তারপরে তার নামে আসবে, তার নামে অটোমেটিক হাত বদল হইব, ওই খারিজের সূত্র ধরে একদম খারিজ সে হাতে পেয়ে যাবে, অটো সিস্টেম। এটা বলবৎ থাক। শুভকামনা থাকলো সবার জন্য। পোস্টার শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা জমিনের নামজারি করতে যায়, খাজনা খারিজ করতে যায় করার জন্য মানে খুব উতালা হয়ে গেছিলেন, তারা একটু খিসখেয়ে থাকেন, একটু রিল্যাক্সে থাকেন, একটু চুপচাপ থাকেন, দেখা যাক কি হয়। আগে টাকা পয়সা নষ্ট করেন না ভাই, কষ্টের টাকা নষ্ট করার আপাতত দরকার নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।